আজকে বিছানায় ঘুমের আগে 1000 সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে মুছে দেওয়া হবে। চান আজকে আমলটা করতে চান সবাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর মজলিসে বসা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানাতিন কুল্লা ইয়াউমিন, তোমাদের কেউ কি অক্ষম প্রত্যেকদিন 1000 নেকি তোমার আমলনামায় তুমি কামাই করবা? এই ব্যাপারে তোমাদের কেউ কি অক্ষম? তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করবা? ফাসাআলাহু সাইলুম মিন জুলাসাইহি, মজলিসের থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, আমাদের মধ্যে কোন ব্যক্তি 1000 নেকি কামাই করতে কিভাবে সক্ষম? আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়া। পড়েন কয়বার সুবহানাল্লাহ পড়া? আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন 100 বার সুবহানাল্লাহ পড়বে, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমলনামায় 1000 সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, যদি 1000 সওয়াব লিখে দেওয়া না হয়, আও ইউহাত্তু আনহু আলফু খতিয়া, সব যদি লেখা না হয়, অন্তত 1000 গুনাহ তার আমলনামা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়া। তা আপনি ঘুমের আগে বসে বসে 100 বার সুবহানাল্লাহ পড়েন, সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আমলগুলো যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেক মানুষ ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যে অবস্থায় তার মরণ হবে। যে অবস্থায় তার মরণ হবে কিয়ামতের মাঠে সেই অবস্থায় উঠবে। ভাই, আপনার কানে ইয়ারফোন গান শুনতেছেন, ওই অবস্থায় যদি মরণ হয়, আপনার কানে হেডফোনটা, অনেকের ঘরে টেলিভিশন চলতে থাকে, এই টেলিভিশন চলা অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। এখন আপনার ঘরে যদি টেলিভিশন চলে, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তো আপনার অবস্থাটা কি হবে? ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে কিয়ামতের ময়দানে যে অবস্থায় তার মরণ হয়। এখন দেখেন তো আমাদের কত সৌভাগ্য, আমরা যদি 100 বার সুবহানাল্লাহ বলে রাতের বেলা ঘুমাই, আর যে কথাগুলো শিখিয়ে দিলাম এটা পরে যদি ঘুমাই, ইনশাআল্লাহ যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবেন। সময়গুলা কাজে লাগানো, আল্লাহ আমাদের সকলকে সময়গুলা মূল্যায়ন করে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3398 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, তিরমিজি শরীফের 3398 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিকে তাকান, এই হাতটা দেখেন, এই যে একটু পিছনে রাখেন, সবাই মাথার পিছনে রাখছেন না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আইয়ানামা, নবীজি যখন ঘুমাইতে ইচ্ছা করতেন, ওয়াদাআ ইয়াদাহু তাহতা রাসিহি, মাথার নিচে হাতটা এইভাবে প্রথম রাখতেন। হ্যাঁ, এবার আপনার হাত নামান, সমস্যা নেই, আমার দিকে তাকান, এইভাবে হাতটা রাখতেন। তো বালিশের উপরে শুয়ে আছে, এইভাবে হাতটা রাইখা আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু আও তাজমাউ ইবাদাক। হাতটা এইভাবে রাইখা আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাজমাউ আও তাবআসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, ওই দিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। নবী এই কথা কয়, নবী ওনার কি দরকার আছে? ওনার তো আগে পরের সব মাফ। উনি এইভাবে মাথাটা, এই আপনার মাথার নিচে হাতটা রাইখা প্রথমে আপনার শুইতেন, শোয়ার পর হাতটা এইভাবে রাইখা বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন উঠাবেন, সেদিন আমাকে আপনার আযাব থেকে আপনি রক্ষা করবেন।